আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব অধ্যায় 6 কৃষি সমবায়। কৃষি সমবায় টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে টাইপ 1 এর আলোচ্য বিষয় আমরা একটু দেখব। আলোচ্য বিষয় শুরু হবে আমাদের হচ্ছে কি কৃষি সমবায় ধারণা ও গুরুত্ব। আমাদের 1 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব। 1 নম্বর প্রশ্নে বলেছে একজোট হয়ে একই উদ্দেশ্যে কোনো কাজ করাকে কি বলা হয়? একজোট হয়ে সবাই যখন একত্রিত হয়ে যায় সেটাকে বলা হয় কি সমবায়। ঠিক আছে, সেটাকে বলা হয় সমবায়। এরপর 2 নাম্বার কৃষি সমবায় কি ধরনের কার্যক্রম? কৃষি সমবায় যেহেতু একজোট হয়ে সবাই একত্রে জড়িত হয়ে কাজটা করছে, এটাকে আমরা বলবো সমন্বিত কার্যক্রম। কি বলবো? সমন্বিত কার্যক্রম। 3 নাম্বার কৃষি সমবায়গুলো সাধারণত কি রূপ হওয়া উচিত? এটা অঞ্চল ভিত্তিক হয়ে থাকে। ঠিক আছে, এটা মূলত অঞ্চল ভিত্তিক, বিভাগ ভিত্তিক, পরিবার ভিত্তিক, এটা অঞ্চল ভিত্তিক হয়ে থাকে। এরপর 4 নাম্বার আধুনিক কৃষি ব্যয়বহুল। আধুনিক কৃষি অনেক ব্যয়বহুল, কারণ প্রযুক্তিগত দিক থেকে অনেক ব্যয়বহুল। এরপর আমরা দেখব 5 নাম্বার। 5 নাম্বার কি বলেছে? কৃষকের হঠাৎ বিপর্যয়ে সহনশীলতা যোগাতে পারে কোনটি? হঠাৎ বিপর্যয়ে সহনশীলতা যোগাতে পারে কি? কৃষি বিপর্যয়, আচ্ছা কৃষি সমবায়। অর্থাৎ এই যে তার বিপর্যয় হচ্ছে, এই বিপর্যয় থেকে রক্ষা করতে সমবায়, যেহেতু সবাই একজোট হয়ে সবাই কি করে একজন কৃষককে হেল্প করতে পারবে। এরপর আমরা দেখব কৃষি সমবায় কৃষকদের কোন ক্ষেত্রে সহনশীলতা যোগায়? কোন ক্ষেত্রে পারিবারিক বিবাদের সাথে তো কৃষি বিরাট মতপার্থক্য, রাজনৈতিক, হঠাৎ যখন কৃষি ক্ষেত্রে তার বিপর্যয় চলে আসবে তখন কি করবে? কৃষি সমবায় সহনশীলতা দেখাবে। এরপর আমরা দেখব 7 নাম্বার। 7 নাম্বার প্রশ্নে বলেছে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কোন সমবায়টি অধিক কার্যকর? উৎপাদনশীলতা, উৎপাদনের দিক থেকে যদি বিচার করি তাহলে সঞ্চয় আছে, উপকরণ, উৎপাদন সমবায়, বাজারজাতকরণ। দেখো আমাদের কৃষি সমবায়ের একটা প্রকারভেদ আছে, তা হচ্ছে উৎপাদন সমবায়। এই এক ক্যাটাগরির উৎপাদন সমবায়ের মধ্যে উৎপাদনশীলতারা যুক্ত আছে। ওকে, এরপর আমরা চলে যাব 8 নাম্বার। 8 নাম্বার প্রশ্নে বলেছে টাকার অভাব দূর করে কৃষিকাজের জন্য কয়েকজন কৃষক একত্রে সংগঠিত হওয়া, টাকার অভাব দূর করে কয়েকজন কৃষক একত্রে সংগঠিত হওয়াকে কি বলা হয়? টাকার সাথে এখানে অর্থ রিলেটেড যেটা থাকবে সেটা হয়ে যাবে মূলধনের সমবায়। তাহলে কি হবে? মূলধনের সমবায়, মূলধনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর 9 নাম্বার উদ্দেশ্য অনুযায়ী কৃষকগণ কত ধরনের সমবায় গড়ে তুলতে পারে? সমবায় মূলত কয় ধরনের হয়ে থাকে? 4 ধরনের সমবায় হয়ে থাকে। কয় ধরনের? 4 ধরনের। একটা উপকরণ, একটা মূলধন, একটা বাজারজাতকরণ, একটা বিপণন। হ্যাঁ, এগুলো আর কি। তারপর দেখো 10 নাম্বার যন্ত্রপাতি ক্রয় কোন ধরনের সমবায়? যেহেতু যন্ত্রপাতি একটা উপকরণ, তাহলে আমরা দেখব উপকরণ সমবায়ের অন্তর্ভুক্ত। 11 নাম্বার। 11 নম্বরে আমরা দেখব গ্রামের প্রান্তিক চাষিরা একত্রে একটি পাওয়ার টিলার ক্রয় করতে চায়। এটা একটা উপকরণ, রাইট? তাহলে এটা কোন উপায়ে সে গ্রহণ করবে? কোথা থেকে বলতো? সে একটা সমবায় থেকে, অবশ্যই কৃষি উপকরণ সমবায় থেকে সেটা গ্রহণ করবে। এরপর চলে যাব পরবর্তী আমরা 12 নম্বর প্রশ্নে। ওকে, আমরা 12 নম্বর প্রশ্নে দেখব একজন ক্ষুদ্র কৃষক আবু কৃষি পণ্য বিক্রি করে উপযুক্ত মূল্য পাচ্ছে না। সমস্যার সমাধানে আবু গ্রামের কোন সমবায় সমিতির শরণাপন্ন হবে? এখন দেখো উপকরণ আছে, উৎপাদন আছে, মূলধন আছে, বাজারজাতকরণ। এখন দেখো কৃষি পণ্য বিক্রি করে উপযুক্ত মূল্য পাচ্ছে না। এই যে মূল্যটা পাচ্ছে না, এই যে বিপণন মার্কেটিং এর যে ব্যাপারটা, সবকিছু হবে কি? বাজারজাতকরণের অন্তর্ভুক্ত। এরপর দেখবো 13 নাম্বার। এভাবে সর্বনিম্ন কত হেক্টর জমি না হলে একজন কৃষক লাভজনক কৃষি খামার পরিচালনা করতে পারে না? 1 হেক্টর মিনিমাম, 1 হেক্টর যদি তার কাছে না থাকে জমি, তাহলে একজন কৃষক লাভজনক কৃষি খামার পরিচালনা করতে পারে না। 14 নম্বর বলেছে কৃষি সমবায় প্রক্রিয়ায় অনেক জমিকে কি করা যায়? জলাধারে রূপান্তরিত, একই ব্যবস্থাপনার আওতায় আনা যায়। অনেক ফসল জমিগুলোতে চাষ করা যায়, জাল দিয়ে বেড়া করা যায়। কৃষি সমবায় যদি আসে তাহলে অনেকগুলো একই ব্যবস্থাপনার আন্ডারে অনেকগুলো কি আনা যায়? অনেক জমি আনা যায়। আচ্ছা, এরপর বলছে 15 নাম্বার কৃষি সমবায়ের জন্য সর্বপ্রথম কোনটা প্রয়োজন? কৃষি সমবায়ের জন্য সর্বপ্রথম প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ
হওয়া। এরপরে কৃষি সমবায়ের মূল শর্ত বিনিয়োগ বন্টন উৎপাদন। আচ্ছা, স্বচ্ছতা, সবাইকে কি স্বচ্ছ সৎ থাকতে হবে এবং কি জবাবদিহিতা, প্রত্যেকের কি জবাবদিহিতার কি জন্য প্রস্তুত থাকতে হবে। এই যে জিনিসটা ঘটছে এই জিনিসটার পরবর্তীতে কি হবে এটা জানাতে হবে, অর্থাৎ স্বচ্ছতা ও জবাবদিহিতার গুণটা এটা অবশ্যই কৃষি সমবায়ের মূল শর্ত। 17 নম্বর, কৃষি সমবায় হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড হচ্ছে অর্থ বলতে যোগান, সমবায় সংগঠন, সমন্বিত চাষ, এটা হচ্ছে কি সমবায় সংগঠন, সমবায়ের সংগঠন, সবাই একত্রিত হওয়া, এটা কি কৃষি সমবায়ের হৃৎপিণ্ড। 18 নম্বর, কৃষি সমবায় গঠন করা হয় কৃষি কাজ সম্পন্ন করতে, কৃষি থেকে সম্পূর্ণ মুনাফা অর্জনের লক্ষ্যে, কৃষি জমি ক্রয় মুনাফা অর্জনে। এখানে দেখো কৃষি জমি ক্রয় সাথে কৃষি সমবায় অন্তর্ভুক্ত নেই, মূলত কৃষি কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে কৃষি থেকে যে মুনাফাটা আসবে সেইটার জন্য। তাহলে উত্তর হবে 1 ও 2 নাম্বার। এরপর আমরা দেখব 19 নাম্বার। 19 নাম্বার প্রশ্নে বলেছে সমবায়ের মাধ্যমে অত্যন্ত সহজ হয় কৃষি যন্ত্রপাতি ক্রয় করা, কৃষি যন্ত্রপাতি পরিচালনা করা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করা। অবশ্যই সমবায়ের মাধ্যমে এই তিনটাই কিন্তু খুবই সহজভাবে কি করা যায়। ওকে, এরপর আমরা যাব 20 নাম্বার। 20 নাম্বারে বলেছে নিচের কোনটির ক্ষেত্রে অক্সিজেনের সুবিধাযুক্ত পানি ভরা বড় পাত্র ব্যবহার করা যায়? এটা মূলত জ্যান্ত পোনা মাছগুলোর ক্ষেত্রে কি করা হয়, অক্সিজেন ভর্তি যে পাত্রগুলো সেগুলো পরিবহন করতে হয়। তাহলে কি হবে, জ্যান্ত পোনা পরিবহন, এটা হবে 1 নাম্বার। 21 নাম্বার, কোনটির অভাব হলে সংগঠনের মৃত্যু হয়? দেখো সংগঠনের শর্ত যেটা সেটার অভাব হলেই কিন্তু মৃত্যু হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা। ওকে, স্বচ্ছতা ও জবাবদিহিতা। এরপরে চলে যাব পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে 22 নম্বর প্রশ্নে কি বলেছে, সমবায়ী সংগঠনের মাধ্যমে উপকৃত হবে, অর্থাৎ সমবায়ী সংগঠন এটার মাধ্যমে আমরা কিভাবে সংগঠনের সদস্য উপকৃত হবে? হ্যাঁ, এটা উপকৃত হবে সাধারণ ব্যবসায়ী সমাজ হবে না, দেশ আর সংগঠনের সদস্য এই দুইটা কি উপকৃত হবে। 1 ও 3। আমরা এরপর চলে যাব একটা উদ্দীপকগুলো সলভ করব। আমরা উদ্দীপক সলভ করার সময় একটু মনোযোগ সহকারে করব, এই অধ্যায়ের উদ্দীপকগুলা একটু কনফিউজিং। ওকে, আমরা একটু দেখব। শিবগঞ্জ গ্রামের কৃষকগণ কৃষি কর্মকর্তার পরামর্শে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হন, এর জন্য সৃজনী কৃষি সমবায় সমিতি গড়ে ওঠে, প্রযুক্তি ব্যবহার শুরু করে। শিবগঞ্জ গ্রামের কৃষকগণ উক্ত সমিতির মাধ্যমে কোনটি অর্জন নিশ্চিত করতে পারে? আচ্ছা, কোনটি অর্জন বলতো? এটা হচ্ছে কি, দেখো একটা সমিতির মাধ্যমে মূলত কৃষকরা কি করে, কৃষক জনগোষ্ঠী একত্রিত হয় এবং কি এটা মূলত কি মুনাফা অর্জনের কারণে ওরা কি হয়, একত্রিত হয়ে থাকে। তারা একসাথে চাষ করে কি উচ্চ মুনাফা লাভ করতে চায়। 24 নাম্বার আমরা দেখব, শিবগঞ্জ গ্রামের কৃষকদের ব্যবহৃত প্রযুক্তি হলো নিবিড় চাষাবাদ পদ্ধতি। হ্যাঁ, রাসায়নিক বালাই দমন, রাসায়নিক না বরঞ্চ শস্য পর্যায়ে অবলম্বন করে। 1 ও 3 নাম্বার, 2 হবে। এরপর 25 নাম্বার আমরা একটু খেয়াল করব। 25 নাম্বারে বলেছে সমবায়ীরা তখন লাভবান হবেন যখন সংগঠন হবেন দক্ষ, সৎ, শক্তিশালী। দেখো সমবায়রা তখনই লাভবান হবে যখন সৎ হবে, দক্ষ এবং কি শক্তিশালী। একটা সমবায় যত শক্তিশালী হবে তত একটা সংগঠন কি লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা নিচের একটা অনুচ্ছেদ পড়ব, 26 ও 27 নং প্রশ্নের উত্তর দিব। আগরপুর গ্রামবাসী সমবায়ের ভিত্তিতে পানি সংরক্ষণের জন্য একটি জলাধার স্থাপন করলো। উক্ত পদ্ধতিতে কি করলো, সংরক্ষিত পানির ক্ষেত্রে কোনটি সঠিক? এই যে জলাধারে কি করলো, পানি সংরক্ষণ করলো, কোনটা সঠিক? এই পানি শুদ্ধ নয়, না। এ পানি ব্যবহার সর্বোত্তম, এ পানি ব্যবহার নিরাপদ নয়, এ পানি মাঝে মাঝে ব্যবহার করা, এই পানি ব্যবহার সর্বোত্তম। এর উত্তর হবে 2। এরপর আমরা দেখব 27 নাম্বার, এ পানির ব্যবহারে খরচ কম লাগবে, সেচ নিরাপদ হবে, তেমন লাভজনক নয়। এটা সর্বোচ্চ কি লাভজনক হয়। সো এই না যদি থাকতো তাহলে আমরা উত্তরটা ধরে নিতাম, বাট এটা সেচ নিরাপদ এবং কি খরচ কম লাগে যেহেতু আমরা জলাধারে পানিটা কি রাখতে পারছি। এরপর আমরা দেখব 28 এবং কি 29 নাম্বার প্রশ্ন। আমরা 28 29 নাম্বার প্রশ্নে দেখব যে কি বলেছে,
রাজাপুর গ্রামের কৃষকগণ তাদের বিভিন্ন সমস্যার কারণে সবাই একতাবদ্ধ হয়ে একটি কৃষি সমবায় সমিতি গড়ে তোলে, কিন্তু এক বছরের মাথায় সমিতির অকাল মৃত্যু ঘটে। উক্ত গ্রামের কৃষকদের সমিতির অকাল মৃত্যুর কারণ কি? দেখো, অকাল মৃত্যু, ওই যে বললাম হৃৎপিণ্ডের যেটা থাকে, হৃৎপিণ্ডের কারণ কি? স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। এইটার অভাব হলেই কি হয়ে যায়? সংগঠনের মৃত্যু হয়। ওদের সেম হলো, অকাল মৃত্যু হলো কি? স্বচ্ছতা, এখানে স্বচ্ছতা অভাব। ওকে, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের কারণেই মূলত এটা হয়েছে। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আমরা 29 নম্বর প্রশ্নে দেখব, রাজাপুর গ্রামের কৃষকগণ উক্ত সমবায়টি দক্ষ করে গড়ে তুলতে পারেন সমগ্র কৃষি কাজ সম্পাদনের মাধ্যমে, কৃষি পণ্য সম্পাদনের ও বিপণনের মাধ্যমে। আমরা দেখব কৃষি পণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে, মার্কেটিং, সমগ্র কৃষি কাজ সম্পাদনের মাধ্যমে। অর্থাৎ তারা কি করতে পারে? কৃষি কাজটা সম্পাদন এবং কি পণ্য উৎপাদন বিপণনের মাধ্যমে আবার কি করতে পারে? গড়ে তুলতে পারে জমি অর্থ যুক্ত করার মাধ্যমে। এটা হবে মূলত আপাতত 1 ও 2। যেহেতু তাদের অকাল মৃত্যু ঘটলো, তারা কিন্তু চাইলে আপাতত এইভাবে শুরু করতে পারবে স্টার্ট। ওকে, এরপর আমরা পড়বো 30 ও 31 নং প্রশ্নের উত্তর দাও। রিমন সাহেব এলাকার নামকরা কৃষক, প্রযুক্তির টুকিটাকি তথ্য এলাকার সেলিম সাহেব সরবরাহ করে থাকে। তারপর এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজে রিমন সাহেব একটি সংগঠন গড়ে তুলে অতি সম্প্রতি তিনি সংগঠন উন্নয়ন বিষয় প্রশিক্ষণ কাজ গ্রহণ করেছে। তিনি জেনেছেন সংগঠনই শক্তি। 30 নম্বর প্রশ্ন, রিমন সাহেব যে সংগঠন গড়ে তুলেছেন তার নাম কি? তার নাম কি? দেখো, এটা কাদেরকে নিয়ে গড়ে তুলেছে? এটা হচ্ছে একটা সমবায় গড়ে তুলেছে, এই যে এলাকার জন্য। এখানে কিন্তু দেখো, রামকরা কৃষক টুকিটাকি তথ্য দিয়ে থাকে, এইখানে মূলত সমবায় গঠন করেছে। এখানে দেখা যায় সংগঠনের শক্তি বলাই আছে। এরপরে আমরা 31, রিমন সাহেব ও গ্রামের কৃষকরা লাভবান হবেন যদি সংগঠনটি দক্ষ হয়, শক্তিশালী হয়, দক্ষ হয়। আমরা একটু আগে এটা পড়েছি, এটা রিলেটেড একটা আমরা পড়েছি সিমিলার ওয়ান কাইন্ড অফ, যে দেখেছি সৎ হতে হবে, শক্তিশালী এবং কি দক্ষ। এই 3টা পয়েন্ট থাকলে একটা সমবায় কি হতে পারে? সমবায় সবাই লাভবান হতে পারে। তারপর 32 নাম্বার, বাংলাদেশের অর্থনীতিতে মূল চালিকা শক্তি কি? বাংলাদেশের অর্থনীতিতে মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। কৃষি ছাড়া মূল চালিকা শক্তি আর বলতে কিছুই নেই। এরপর কৃষির পরে পোশাক চলে আসে। এরপর সমবায়ের মূল ভিত্তি কি? সমবায়ের মূল ভিত্তি কি? আচ্ছা, সমবায়ের মূল ভিত্তি হচ্ছে শরিকানা লাভ। আচ্ছা, মুনাফার শরিকানা লাভ করা, অর্থাৎ মুনাফা অর্জন, এটাই হচ্ছে মূল কারণ। ওকে, এরপর আমরা চলে যাব 34 ও 35 নং প্রশ্ন। 34 এখানে বলেছে, শফিকের গ্রামে আলুর বাম্পার ফলন হলেও কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় কারণ দাম পড়ে যায়। উপযুক্ত প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও বড় গুদাম না থাকায় তারা আলু সংরক্ষণও করতে পারছে না। এখন কি করবে বলো? শফিকদের গ্রামে কৃষকদের সমস্যা সমাধানের উত্তরণ কিভাবে করা যায়, সমস্যার সমাধান কিভাবে করা যায়? এটা কৃষি সমবায়ের মাধ্যমে। এই যে কৃষকরা, ওরা সবাই মিলে যদি একজোট হয়, একটা গুদাম তৈরি করতে পারবে, সবাই মিলে প্রক্রিয়াজাত করবে। ওকে, তারপর আমরা দেখব কি বলেছে, লাস্ট কোশ্চেন, কৃষকদের একাকী চাষের সমস্যাগুলো হলো কৃষি প্রক্রিয়া ব্যবহার করা, কৃষি প্রযুক্তির ব্যবহার, তারপর বলছে প্রক্রিয়াজাতকরণ, পরিবেশ সংরক্ষণ। হ্যাঁ, একাকী চাষের সমস্যা হলো প্রযুক্তি ব্যবহার করতে পারবে না, প্রক্রিয়ার সমস্যা হচ্ছে, সংরক্ষণে সমস্যা হচ্ছে। তাহলে উত্তর 1, 2 ও 3। আশা করি আমার এই অধ্যায় 6 টাইপ 1 এর এই এমসিকিউ গুলো তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।